সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি ফাতেমা রশিদ। দেশে ৮০,০০০ আইনজীবী থাকলেও তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তবে বর্তমান সরকার তাদের ট্রেনিংয়ের জন্য ৫০ কোটি টাকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, সুপ্রিম কোর্টে ১৮,০০০ আইনজীবী, অথচ তাদের মধ্যে ভালো আইনজীবী নিয়ে সংশয় রয়েছে। জামায়াতের রাজনীতি ঘোলাটে করে আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে কিনা সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। সকালে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ঢাকা শহরে নাগরিকদের নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে কেন নামতে হচ্ছে এমন প্রশ্ন তুলেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বলেন, নাগরিকদের যখন নিজেদের হাতে ঝাড়ু নিতে হয় তখন বুঝতে হবে প্রশাসন ব্যর্থ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এসব কথা বলেন তিনি। হামের প্রাদুর্ভাব এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই এতে আক্রান্ত হয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। ফলে একই সময়ে দুই রোগের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সংযুক্ত আরব আমিরাতে আজ পদ্মা উঠছে নারী এশিয়া কাপের ১০ম আসরে। টি-20 ফরম্যাটের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হবে হংকং ও থাইল্যান্ড। বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। ৮ দলের এই আসর চলবে আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিটি গ্রুপের দলগুলো একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এই ছিল সংবাদ এক নজরের সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।